করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অবশ্যই দায়িত্ব পালন করেছেন। তখন যেন আল্লাহ তাআলা আসমান থেকে আওয়াজ দিয়েছিলেন, এই আওয়াজ দিয়ে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করলাম। এই বিবেচনায় ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরটি নির্মাণ করে আল্লাহর ঘরের দিকে দুনিয়ার ইমানদার মুসলমানদেরকে ডেকেছিলেন। আল্লাহ তাআলা তার কুদরতি ক্ষমতা দিয়ে যাদের কর্ণকুহরে ইব্রাহিম আলাইহিস সালামের এই ডাক পৌঁছে দিয়েছিলেন এবং যারা বলেছিলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ইয়া আল্লাহ আমি হাজির, আমি আপনার দরবারে হাজির, কিয়ামত পর্যন্ত কেবল সেই মানব গোষ্ঠী বাইতুল্লাহ হজ করতে পারবে। সেই জন্য আজকে যারা হজ করতে যাচ্ছেন, যারা গিয়েছেন, তারা ভাগ্যবান। মহান মাবুদের কুদরতি ক্ষমতায় কুদরতে আমরা সেই ডাক শুনতে পেয়েছিলাম, তাই হজে গিয়েছেন যারা, যারা যাচ্ছেন তারা আল্লাহ তাআলা আপনাদেরকে আল্লাহর ঘরের মেহমান করুন। হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতের মধ্যে কতগুলো কাজ ফরজ। এই ফরজের একটি যদি বাদ পড়ে যায় তাহলে কিন্তু আপনার বরবাদ হয়ে গেল। এই হজের কার্যক্রমের মধ্যে অনেকগুলো বিষয় আছে ওয়াজিব।